মানে তারেক রহমান সম্পর্কে ইন জেনারেলি বাংলাদেশের মানুষের ধারণার ঘাটতি আছে। সে হাসিনার অস্ত্র ব্যবহার করছে তারেক রহমানের উপরে। তো জামাতের পরিকল্পনা কি তারেক রহমানের বিরুদ্ধে? চরিত্র হনন ছাড়া, ক্যাম্পেনিং ছাড়া, ফটোকার্ড বানানো ছাড়া, ভুয়া বয়ান তৈরি করা ছাড়া, তাকে হিউমিলেট করা ছাড়া, অপমানিত করা ছাড়া, তৃণমূলে তার জনপ্রিয়, তারেক রহমান যে পরিমাণ জনপ্রিয় এই বিষয়ে তারেক রহমানের কোনো ধারণা নেই। মানে তারেক রহমান সম্পর্কে ইন জেনারেলি বাংলাদেশের মানুষের ধারণার ঘাটতি আছে। আই এম সরি, বিকজ অফ বিপুল সময়ের মিডিয়া প্রপাগান্ডা, এবং আর জামাতের তো কোনো আন্ডারস্ট্যান্ডিংই নেই। বিকজ অফ জামাত তো তারেক রহমান রাজনীতিটাই বুঝে না। কিন্তু জামাত তো দীর্ঘদিন বিএনপির সাথে ছিল। বিএনপির সাথে থাকা আর হইল দুইটা মানুষ, একটা আপনার ধরেন যে হুমায়ুন আহমেদ এবং গুলতেনিকা অনেক লম্বা সময় সংসার করছেন, 28 বছর একসাথে ছিল না, তারপরে তো আলাদা হইতে হয়েছে, দেখা যাচ্ছে কিছুই মিল নেই। যখন একসাথে ছিল সবই তো মিল মনে হয়েছে, তারা মিল খুঁজে পাইছে। জামাত, বিএনপি, আওয়ামী লীগ ছিল একটা জোটের মধ্যে, আওয়ামী লীগের মধ্যে একটা ব্রুটাল শক্তিকে মোকাবেলা করার জন্য। জামাত কার সাথে জোটে ছিল না? আওয়ামী লীগের সাথে ছিল না, এরশাদের সাথে ছিল না। জামাত কি তখন এমন নোটেবল কোনো দল নাকি বিএনপি যে জামাতের সাথে জোট করছে? বলা হয় কি জামাত গিয়ে বিএনপির সাথে জোট না, আপনি করছে। বলছিলেন জামাত আসলে তারেক রহমানের রাজনীতিটা রাজনীতিটা বুঝে না, বুঝেই না। এটা অন্যায় না, জামাতের না বোঝাটা স্বাভাবিক, কারণ হলো তারা একটা মুসলিম সেন্টিমেন্টের রাজনীতি করে। জামাত ইসলামী দল না, কিন্তু বিএনপি কি ইসলামী 2001 রাজনীতি থেকে করে? 2006 পর্যন্ত ওই সময়টাতে ওই সময়কালটাকে বলা হয় জামাত বিএনপির সরকার। সেটা আওয়ামী লীগের ন্যারেটিভ, সেটা জামাত বিএনপি। এখন জামাত বিএনপি কতখানি তাদের বন্ধুত্ব এটা তো এখন প্রমাণ হচ্ছে, কারণ তারা ঘরে বাইরে ষড়যন্ত্র করে, তারা ভুয়া প্রপাগান্ডা। তারেক রহমানকে যদি তারা রিয়েলি বুঝতে পারতো, তাইলে 5 তারিখের পরে বুয়েটে সাধারণ শিক্ষার্থীদের প্রতারিত করে মিথ্যা কথা বলে তারেক রহমানকে গালিগালা সংস্কৃতি তারা শুরু করতো। তারপরে এই যে চকবাজারের এখানে যে আপনার ভয়ঙ্কর ব্রুটাল হত্যাকাণ্ড হইল, 2টাই বিএনপির কর্মী বহিষ্কৃত, সেটাকে নিয়ে তারেক রহমানের বিরুদ্ধে ক্যাম্পেনিং শুরু করতো। তারেক রহমানের একটা চাঁদাবাজ, তারেক রহমান হাসিনা যা যা পদ্ধতি যা যা ব্যবহার করছে, তার একটা অস্ত্র ব্যবহার করা বাদ দিছে জামাত তারেক রহমানের বিরুদ্ধে। তাহলে যেই অস্ত্রগুলো ব্যবহার করে হাসিনার পরিণতি হলো দিল্লি নিবাসী আজকে সে, আপনি যদি তারেক রহমানকে বুঝেন তাহলে আপনি এগুলো ব্যবহার করবেন কেন? স্যার, সে যে বুঝে না কথাটা যে আমি বললাম, সে হাসিনার অস্ত্র ব্যবহার করছে তারেক রহমানের উপরে ফ্রম ভেরি বিগিনিং। এই কারণে তার পরিণতি এরকম হয়েছে নির্বাচনে, নাহলে হয়তো আরো ভালো হইতো। কিন্তু জামাত তো বলছে নির্বাচনে জামাত আসলে প্রতারিত হয়েছে। প্রতারিত তারাই জয়লাভ করেছিল ফেসবুকে, তারাই জয়লাভ করেছিল সমস্ত জরিপে। তারা তো সরকার গঠন করে ফেলছিল সকাল এবং বিকাল, আমরা তারা দেখছি না? এটাও বলছে যে তারা যদি তখন নির্বাচনের সেই রেজাল্ট মেনে না নিত, তাহলে দেশে একটা গৃহযুদ্ধ পরিস্থিতি তৈরি তারা হতে অনেক পারত। কথা বলতে পারে, সেটা পরে আগের এই পর্বটা শেষ করি। তার মানে তারেক রহমান একটা ডেমোক্রেটিক লিডার। ডেমোক্রেটিক লিডার যেটা হয়, একটা নাগরিক ভিত্তিক রাষ্ট্র কাঠামো প্রপোজ করেন, একটা আইনের শাসন প্রপোজ করেন, এবং উনি একটা প্ল্যান পরিকল্পনা বেশ। এই যে ইলেকশনটা, এটা কিসের ইলেকশন ছিল? আমি বলি রে, প্রোপাগান্ডা ভার্সেস পরিকল্পনা। মানুষ পরিকল্পনাকে বেছে নিছে। তো জামাতের পরিকল্পনা কি তারেক রহমানের বিরুদ্ধে? চরিত্র হনন ছাড়া, ক্যাম্পেনিং ছাড়া, ফটোকার্ড বানানো ছাড়া, ভুয়া বয়ান তৈরি করা ছাড়া, তাকে হিউমিলেট করা ছাড়া, অপমানিত করা ছাড়া কোনো পলিসি আছে? বুঝলাম, ধরেন তারেক রহমানের এই পলিসিটা খারাপ, 25 কোটি বৃক্ষরোপণ করবে, হ্যাঁ, খুবই খারাপ পলিসি। বৃক্ষরোপণ করা দরকার ধরেন 100 কোটি বা 50 কোটি, তারপরে প্ল্যান দেন 100 কোটির নাই, কোনো প্ল্যান নাই, শুধু সমালোচনা। হ্যাঁ। তো তার মানে কি, আপনার পলিটিক্সটা অলরেডি চেঞ্জ হয়ে গেছে। আপনি নিজে গণঅভ্যুত্থানের মধ্য দিয়ে চেঞ্জ হয়ে গেছে দাবিও করেন, কিন্তু আপনি করেন ঠিক আওয়ামী লীগের রাজনীতিটা। যে কারণে আওয়ামী লীগ যেভাবে আন্ডারমাইন করছে, মিসআন্ডারস্টুড করছে তারেক রহমানকে এবং তারেক রহমানের ক্যাপাসিটিকে, তৃণমূলে তার জনপ্রিয়, তারেক রহমান যে পরিমাণ জনপ্রিয় এই বিষয়ে তারেক রহমানের কোনো ধারণা নেই। এই জন্য পোলাবারের মতো চলাফেরা করে মাঝে মধ্যে। কেমন জনপ্রিয় তারেক রহমান? কেমন জনপ্রিয় এটা আমি আপনাকে একটা উদাহরণ দিই। সেটা হলো ইলেকশনের আগে আগে যখন আমি কথা বললাম, তো তখন তো তারুণ্য জোয়ার, গণঅভ্যুত্থান, জেনজি, এইদিকে তো বয়ান সব। তো বলতেছিল যে এরকম যে তরুণ প্রজন্ম নাকি আমাদের পছন্দ করে না, এ করে না ব্যাপারটা। তো আমি যে টুকটাক যে উনি সাভারে গেলেন, তারপর কয়েকটা জায়গায় মুভ করলেন, তো অনেক তো মানুষ যে দেখি যে গাড়ি যে চলতে পারে না জ্যামে,
যাদেরকে দেখি তাদের বয়স তো তরুণই মনে হয়, 40-এর নিচেই তো দেখি। তো তাহলে যে বলা হয় এটা আমাকে দেখেন, আপনি ঢাকার বাইরে যান, ঢাকার বাইরে গেলে ঘটনাটা কী ঘটবে সেটা আমি এখনই বলে দিতে পারি। কী ঘটবে আমি কই, গরম বালিতে আপনার চাউল ছাড়লে যেরকম খই ফুটে, মানুষ এভাবে ফুটবে। পিপুল আর ওয়েটিং ফর ইউ। আপনি যান, এবং উনি গেছে, তারপর তো আপনি দেখছেন সমাবেশগুলোতে কি ঘটনা ঘটছে, এবং উনি টানা যে সমাবেশগুলো আপনি দেখছেন কি পরিমাণ লোক নেমে আসছে। তো পরে দেখা হয়েছে, তো আর এই বিষয় নিয়ে তখন বললাম যে আমি বলি ইউ আর রাইট। এবং যারা নাইমা আসছিল তারা তরুণ, ফলে জেনজি তরুণ বইলা একটা আরবান একটা সেক্টকে যেভাবে তারা নিজেদের দিকে নেওয়ার চেষ্টা করছে, দেখানোর চেষ্টা করছে, এটা ফলস ছিল, এটা প্রমাণ হয়েছে। তো তো ফলে এই এই ব্যাপার, এই রকম ধারণা, এই জিনিসগুলো অনেক সময় তারেক রহমানের মাথায় থাকে না, যে কারণে দেখবেন যে উনি খুব ক্যাজুয়াল। এটা ভালো, মেশা ভালো, কিন্তু এটার আবার সিকিউরিটি কনসার্নও আছে। হ্যাঁ, একবার দেখলাম যে আপনার উনি কোথায় যেন গেছে, ওনারা মাথায় তুলে নাচতেছে। উনি কি কিশোর লিডার যে মাথায় তুলে নাচতে হবে? তো ফলে ওনার সিকিউরিটিটা খুব ইম্পর্টেন্ট, এটা মাথায় রাখতে হবে। তারেক রহমানের আমি বলতেছি না যে ব্যক্তি তারেক রহমানের পূজা করতে হবে, এটা তারেক রহমান শেখ হাসিনা না, শেখ মুজিব না। তারেক রহমানের নীতির পূজা করেন আপনি, নীতির অনুসরণ করেন, দ্যাটস দ্য ভেরি ডিফারেন্ট থিং। দুই জিনিস কিন্তু, একটা হলো হাসিনা পূজা, মুজিব পূজা, হ্যাঁ, আর একটা হলো তারেক রহমানের আদর্শের না, তারেক রহমানের নীতির পূজা। কারণ বিএনপির দলটা হলো নীতিবাদী, ভ্যালু বেসড, এটা কোনো ইডিওলজিক্যাল দল না আওয়ামী লীগ বা জামাতের মতো। তো ফলে জামাতের সাথে বিএনপির যে ফান্ডামেন্টাল পার্থক্য, একটা হলো ভ্যালু মূল্যবোধ ভিত্তিক দল, আর একটা হলো মতাদর্শ ভিত্তিক দল। ইসলামী শরিয়া কায়েম করতে চায়, ইসলামী মতাদর্শের দল। আর বিএনপি হলো মূল্যবোধ, হ্যাঁ, ফেথ ফ্রিডম নিশ্চিত করবে, নাগরিক অধিকার নিশ্চিত করবে, আইনি শাসন নিশ্চিত করবে, হ্যাঁ, যার যার বিশ্বাস নিয়ে সমাজে মর্যাদার সহিত বসবাস করবে। দুটো রাজনীতি আলাদা। সেইটা লিডারশিপ হিসাবে তারেক রহমানকে ইয়েট টু ইন্টারপ্রিট, এটাকে ইন্টারপ্রিটই করা হয়নি বাংলাদেশে। হিউজ লিডারশিপের সম্ভাবনা তারেক রহমানের মধ্যে আমি দেখি, হিউজ। এটাকে যদি আমরা কন্টেন করতে পারি, আমরা যদি এটাকে বিকশিত করতে পারি, তাহলে এটা সম্ভব, নাহলে সম্ভব না। আরো একটি গুরুত্বপূর্ণ পয়েন্ট একটু আপনাকে বলতে চাই, সেটা হচ্ছে বাংলাদেশের রাজনীতি অথবা বাংলাদেশের মানুষের মধ্যে এইরকম একটা টেন্ডেন্সি দেখেন কিনা যে মানুষ আসলে ক্ষমতার কাছাকাছি যে থাকে তাকেই ওয়ার্শিপ করতে পছন্দ করে। না, রাইট, এটা তো সমস্যা। এবং তারেক রহমান তো ওয়ার্শিপ চায় না, তারেক রহমান চায় ক্রিটিক্যাল এঙ্গেজমেন্ট। আপনারা তো বলেন তারেক রহমান আমার পূজা দাও, আপনি কেন যাচ্ছেন ধান্দাবাজ হিসাবে, সাংবাদিক, লেখক, বুদ্ধিজীবী হিসাবে? আপনার দরকার নাই তো। আপনি বাংলাদেশ মন্ত্রী, বিএনপি মন্ত্রী হওয়ার দরকার কি আপনাকে? কে বলছে আপনাকে বিএনপি করতে? আপনাকে নিয়েও কিন্তু মানুষ অনেক কথা বলে, আপনাকে নিয়েও আমি বলে যে যে পরিমাণ সমালোচনা বিএনপির করি, হ্যাঁ, আপনাকে নিয়েও বলে যে সেটা তো বলবে, কোনো সমস্যা নেই। বিএনপির নাকি বিএনপির না, আপনি নিজ থেকে বলেন আপনি দাবি করেন বিএনপির, কিন্তু বিএনপির কেউ আপনাকে আসলে ওন করে না। ভালো, আলহামদুলিল্লাহ, খুশি হইলাম। বিএনপি কেউ ওন না করুক, এটা তো আমি পছন্দ করি, এটা তো আমি চাই, কিন্তু এটা তো হচ্ছে না। তো আপনারা দেখেন, আমি এখানে আমার পজিশন 18 বছর ধরে একই রকম আছে, একটা লিবারাল ডেমোক্রেটিক ভ্যালু বেসড পলিটিক্সের কথা আমি বলছি। 5 তারিখের পরে আমার প্রথম বক্তব্য, প্রথম যে ইন্টারভিউ দিলাম তার শিরোনাম কি, রাষ্ট্র হবে ভ্যালু বেসড, ইডিওলজি থাকবে সমাজে। সমাজের ইডিওলজিটা যখন, মতাদর্শটা যখন আপনি রাষ্ট্রে নিয়ে আসবেন, ফ্যাসিবাদ কায়েম হবে। ভেরি সিম্পল। তো বলে আমি যাই না শুনে কেন, হ্যাঁ, এতদিন একটা লম্বা সময় ধরে ফ্যাসিবাদের বিরুদ্ধে সংগ্রাম করে আরেকটা আলট্রা ফ্যাসিস্ট দলকে সমর্থন করব, তাতে করে যদি আমাকে বিএনপির দালাল বানানো হয়, গর্বিত। হ্যাঁ, তো মুশকিল হইলো, বিএনপি এত ধনী সংগঠন না, প্রচুর ধনী লোক বিএনপি করে, কিন্তু বিএনপি দলটা গরিব। এই দলের দালালি করে কিছু পাওয়া যাবে না। দল হিসাবে আপনাকে 2 টাকা ফান্ডিং করবে না বিএনপি, আপনি যত বড় দালালি হন বিএনপির। ব্যক্তিরা ধনী, এই জন্য যার যার মতো করে তারা আপনার কাজ করে বা ইয়ে হয়। তো যাই হোক, এটা ইস্যু না, ইস্যু হলো আমার রাজনীতির সাথে বিএনপির এলাই করছে, মানে বিএনপির চিন্তার সাথে মিলতেছে, বাট বিএনপির সমস্ত পজিশনের সাথে তো আমার ঐক্য নেই। আমি গণভোটের বিরুদ্ধে ছিলাম, বিএনপি গণভোট প্রপোজ করছে। তো এরকম আরও বহু জায়গায় ধরেন আমি যে পরিমাণ সমালোচনা করি, আবার যে পরিমাণ অ্যাপ্রিসিয়েট করি, এই দুইটার মধ্যে আপনি যদি মানে ধরেন এখন আপনার দলের পক্ষে যদি বলি, তাইলেই শুধুমাত্র আমি ভালো। ধরেন আবহানা রাজ্জাকি কি জামাতের দালাল? আপনার ব্যারিস্টার শাহরিয়ার কি জামাতের দালাল? তারপরে হলো আপনার ওই শিক্ষক শিব্বির আহমেদ, মানে জামাতের যারা স্পোক্স পার্সন, জামাতের হয়ে কথা বলে, কেউ কি দালাল? তারা প্রত্যেকে নিরপেক্ষ, আমি হলাম দালাল। এই যে নিরপেক্ষতার একটা অভিশপ্ত সংজ্ঞা 5 তারিখের পরে বাংলাদেশে তৈরি হয়েছে, এটা সমাজকে ভাগ করে দিছে।